আচ্ছা, অনেক চেষ্টাই করে, এরপরও তালাক হয়ে যেতে পারে কি পারে না? কখনো তালাক হয়ে যেতে পারে। তালাক হওয়ার পথে বড় একটা বাধা হলো, স্ত্রীরা অনেক সময় চিন্তা করে স্বামীর ব্যবহার ভালো না, খানা পিনায় কষ্ট দেয়, মহব্বত করে না, কিন্তু এরপরেও তো একটা ঠিকানা আমার আছে। যদি এখান থেকে এই সংসার থেকে আমাকে চলে যাইতে হয়, কি হবে আমার? একটা প্রশ্ন আছে না, কি হবে আমার? এই কারণে অনেক সময় তালাক বলে যে হুজুর যেরকম হয়তো একটা ঠিকানা আছে, যদি এখান থেকে আলাদা হয়ে যায় আমার গতি কি হবে? বলেন তিলে তিলে জলার চাইতে, এই জলার চাইতে এর থেকে একটা সমাধান আল্লাহ তাআলা তালাকের ব্যবস্থাপনা। এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? সমস্ত হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক। এরপরেও তো ইসলামের একটা ব্যবস্থা শেষ সুযোগ দিয়েছে। তো আল্লাহ তাআলা এরকম মহিলাদেরকে সান্ত্বনা দিতেছেন, এরকম স্বামীদেরকে সান্ত্বনা দিতেছেন। স্বামী আবার ছাড়ে না, তাহলে সারাদিনে একবার হইলেও একটু ভাত পাক করে দেয়, একবার হইলেও তো একটু কাছে আসে। কাছে কাছে স্বামীও তালাক দিতে চায় না, যদি তার অধিকার আদায় করে না, স্ত্রীও অনেক সময় যাইতে চায় না। এই চিন্তাকে ভবিষ্যৎ আমার কি হবে? বলেন এই সমস্যার সমাধান কে করতে পারে? এবার আল্লাহ তাআলা দেখেন কিভাবে সান্ত্বনা দেয়। আরে আমি তো এটা কি বলবো, ডাক্তারি বলবো না সামাজিক বিজ্ঞান বলবো না পলিটিক্যাল সায়েন্স বলবো, আমার বুঝে আসে না। কোরআন শরীফে আমি কি বলবো? এটা সামাজিক বিজ্ঞান না পলিটিক্যাল সায়েন্স কি বলবো? ঘরের ভিতরে সমস্যার সমাধান করে, অন্তরের ভিতরে সমস্যার সমাধান করে। দেখেন না আয়াতগুলা, ওয়াইয়াতাফাররাকা, যদি স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, এমন অবস্থা যে আলাদা হয়ে যায়, টেনশন করো না। ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, আল্লাহ তাআলা অফুরন্ত ভান্ডার থেকে উভয়জনকে আল্লাহ তাআলা বেনিয়াস বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা অফুরন্ত ভান্ডার থেকে উভয়কে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, বেনিয়াস বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন। এই কথার অর্থ কি? তুমি যে টেনশন করতেছি না যে এই সংসারে আচ্ছা যতটুকু পরিচয় হলো তো আছে, আমার না জানি কি হয়, আমি ভাত কাপড় আমার কোত্থেকে জুটবে, এগুলা টেনশন করে না। কুল্লাম মিন সাআতিহি, আল্লাহ তাআলা ওয়াসাআতের মহা সমুদ্র থেকে তখনও তোমাকে লালন করবেন। স্বামীর ভিতরে যে টেনশন আছে, যদি সে চলে যায়, যতটুকু হইলেও তো উপকার করে, যদি যাই তার আমার গতি কি হবে? স্বামীকেও আল্লাহ তাআলা অফুরন্ত ভান্ডার থেকে আল্লাহ তাআলা নতুন করে করুণা করে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেবে। দেখেন কেমন চিকিৎসা। ওয়াকানা আল্লাহু ওয়াসিআন হাকীমা, আল্লাহ তাআলা হলেন প্রশস্তকারী, অনন্ত ভান্ডারের মালিক, হাকীমা, বড় বিজ্ঞ, বড় বিজ্ঞানী।